আসসালামু আলাইকুম এভরিওয়ান। আমি আপনাদের সাথে আজকে কিছু কথা শেয়ার করব। তার আগে আমার হাতে আপনারা যে কালারগুলো দেখতে পাচ্ছেন সে সম্পর্কে একটু বলে নেই। মন্টমার্টের এই কালারগুলো 12 ml এর এবং এখানে 12টি কালার আছে। এছাড়াও 36 ml ও 75 ml এরও পাওয়া যায়। যারা বেশি নিতে চান তারা নিতে পারেন। আবার মন্টমার্ট সহ ম্যারিস বা বিভিন্ন ব্র্যান্ডের আলাদা আলাদা টিউব কিনতেও পাওয়া যায়। আমার কাছে 75 ml এর যে টিউবগুলো আপনারা দেখতে পাচ্ছেন এগুলো আলাদা আলাদা করে কেনা। আর 75 ml এর এই টিউবগুলোর দাম প্রতি পিস 120 থেকে 140 টাকা। এর কম বেশিও হতে পারে। মন্টমার্টের অ্যাক্রিলিক কালার এবং ওয়াটার কালার দুটোই হয়ে থাকে। আর এই কালারগুলোর দাম 320 থেকে 350 টাকা। তবে জায়গা ভেদে ভিন্ন হতে পারে। আমার হাতে যেটি দেখতে পাচ্ছেন এটি মন্টমার্টের 12 ml এর অ্যাক্রিলিক কালার। ফুল আঁকাআঁকি করার জন্য আমার মনে হয় অ্যাক্রিলিক কালার দিয়ে আঁকা বেশি সহজ। কারণটা বলি কেন, আমিও একটু আঁকাআঁকির প্রতি ইন্টারেস্টেড, কিন্তু আমি শুরুতে কালার বা পেন্টিং ব্রাশ সম্পর্কে কিছুই জানতাম না। তাই যে কোনো কালার আর ব্রাশ কিনেই আমি আঁকাআঁকি শুরু করে দিতাম। শুধু ব্রাশই না, অ্যাক্রিলিক ও ওয়াটার কালারের জন্য যে প্যাড বা পেপারগুলো ব্যবহার করা হয় সেগুলোর মধ্যেও পার্থক্য আছে। আমার হাতে যে দুইটা ব্রাশ দেখতে পাচ্ছেন, একটি হচ্ছে ফ্ল্যাট ব্রাশ ও আরেকটি হচ্ছে অ্যাঙ্গুলার ফ্ল্যাট ব্রাশ। কিন্তু অ্যাক্রিলিক কালার ও ওয়াটার কালারের ব্রাশ আলাদা আলাদা। এই ব্রাশগুলো অ্যাক্রিলিক পেইন্টের জন্য। আর কালো যে ব্রাশগুলো দেখতে পাচ্ছেন এগুলো কিছুটা নরম হয়ে থাকে, এগুলো ওয়াটার কালারের জন্য। আর যারা আঁকাআঁকি করতে কিছুটা ভালোবাসেন, আমার মনে হয় তাদের কালার এবং ব্রাশ সম্পর্কে জানাটা বেশি দরকার। শুরুতেই যখন আমি ফুল আঁকার চেষ্টা করতাম তখন দেখা যেত আমি ওয়াটার কালারের ব্রাশ দিয়ে অ্যাক্রিলিক কালার ইউজ করছি, যার জন্য কোনো ফুল আঁকতে গেলে সেটি ভালোভাবে হতো না। তাই ভাবলাম আপনাদের সাথে এই কথাগুলো শেয়ার করে ফেলি। আমার মতো ড্রয়িং করতে যারা ইন্টারেস্টেড তাদের হয়তো কাজে আসবে। ধন্যবাদ।